এটা করা হয় না বলেই এই সমাজে আজকে কোনো শান্তি নাই। কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে, প্রোটেক্ট করবে কে? তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট, তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন নাকি? গ্রাজুয়েট ছিলেন? ইন্টারমিডিয়েট ছিলেন? হাই স্কুল পাস করেছেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছে তার। সেই জাতি তো তাকে সম্মান দিয়েছে। কী জন্যে? তার কন্ট্রিবিউশনের জন্য, তার অবদানের জন্য, তার কাজের জন্য। সমাজে যারাই সমাজকে মন উজাড় করে দিবেন তারা ইনশাল্লাহ সম্মানিত হবেন। বাকিরা তাদের থেকে শিক্ষা নিয়ে নিজের দুর্বলতা কাটিয়ে উঠবেন। এইভাবে সমাজের চাকা আলহামদুলিল্লাহ সমান্তরাল দ্রুত স্পিডে সামনের দিকে যাবে। আমাদের দ্বিতীয় অঙ্গীকার, আমরা দুর্নীতির জড় কেটে দেব ইনশাআল্লাহ। এই কথা শুনে আবার অনেকের বুকে ধড়পড় শুরু হয়েছে, বাবা আমার তো চলেই এ দিয়ে। কোনো এক সার্ভিসের একজন লোক, তিনি প্রতিদিন খুব হাসি খুশি মুখে আসেন পরিবারের কাছে ফিরে। একদিন তার মুখটা বড় ভারী। জীবনসঙ্গিনী জিজ্ঞেস করলেন, কি গো, কি হয়েছে আজকে মুখ তো ভারী? কয় কপাল খারাপ। মানে? কয় যে আমার এই সমস্ত আকাম কুকামের কারণে আমার তো চাকরি চলে গেছে। তো বলে, আরে মিয়া রাখো, তোমার চাকরিতে কত, আসল তো তোমার মফস্বল। বলে গো সখী, চাকরিও নাই মফস্বলও নাই। চাকরি চলে গেলে আর মফস্বল থাকে না। সম্মানিত ভাইয়েরা, এরকম যারা মফস্বল নির্ভরশীল, মফস্বল বলতে আমি কি বুঝাতে চেয়েছি নিশ্চয়ই আপনারা বুঝেন, তারা চিন্তায় পড়ার কোনো কারণ নেই। তো কেন চিন্তা করবেন? ওই যে বললাম না, অবৈধ সম্পদ কোথায় লুকাবে তাই নিয়ে বড় পেরেশান। সুস্থ মানুষটির হয় ডায়াবেটিস, হাজার জাতের মেটাবলিক ডিসঅর্ডার হয়, তার রাতের ঘুম হয় না, কোনো ঔষধে কাজ হয় না, ছটফট করে, অশান্তি। ওই যে অবৈধ সম্পদ, কিভাবে এটা বুক করবে আর কিভাবে এটাকে প্রোটেক্ট করবে? না, সেদিন এটার আর কোনো ভয় থাকবে না। আপনি যা পাবেন তাই দিয়ে সম্মানজনকভাবে আপনি চলবেন। তবে এটাও তো ঠিক যে আপনি আপনার জায়গায় ঘুষ খান, কিন্তু এই সমাজে আরও 20টা 100টা জায়গায় আপনাকে যেতে হয়, ওই জায়গাগুলোতে আপনাকেও ঘুষ দিতে হয়। তো আপনি খাবেনও না, দিবেনও না, অ্যাকাউন্ট আপনার ঠিক থাকবে ইনশাল্লাহ। এর সাথে আপনি মর্যাদা পাবেন। হ্যাঁ, এটাও দেখতে হবে যে সার্ভিসের ডেপথ এবং ওয়েট যত, সেই সার্ভিসে তাকে বেতন কাঠামোটা সেইভাবে সমন্বয় করতে হবে। মনে করেন পুলিশ 24 ঘন্টা ডিউটি, কখন দাগ পড়ে ঠিক নাই, অস্ত্র হাতে আছে, আবার তার প্রতিপক্ষের হাতে অস্ত্র আছে, তাকে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই দায়িত্ব পালন করতে হয়। কিন্তু তাকে যদি ফকিরের ভিক্ষা বেতন দেওয়া হয়, তাহলে সেই ঝুঁকি নিতে যাবে কেন? তাকে তো সম্মানিত করতে হবে। এটা করা হয় না বলেই এই সমাজে আজকে কোনো শান্তি নাই। কারণ বেড়াই তো সব দান খেয়ে ফেলছে, প্রোটেক্ট করবে কে? আর এ রোগ এমন যে এটা ছোঁয়াছুঁয়ে রোগ, একজনের কাছ থেকে আরেকজনের মাঝে প্রপাগেট করে। এটা যদি উপড়ে ফেলা হয়, এখন বাংলাদেশের যে জিডিপি আলহামদুলিল্লাহ জাম দিয়ে এটা মিনিমাম ডাবল হবে। এরপরে এর বেনিফিট সারা জাতি পাবে। নোয়াগাঁও থেকে একটা ট্রাক, 3 টনি ট্রাকে কারওয়ান বাজারে সবজি নিয়ে আসতে আর 2750 টাকা ঘুষ দিতে হবে না। গতকালকের পত্রিকায় আমার মতো আপনারাও দেখেছেন বিভিন্ন জায়গায় কি পরিমাণ ঘুষ দিতে হয়, কাদেরকে দিতে হয়।